তাওবাটাও জানা দরকার। তাওবা বলা হয় আল ইকলাউ আম্মা নাহাল্লাহু আনহু। তাফসীর থেকে বলছি, আর তাফসীরুল ওয়াসিত আরবি একটি তাফসীরের কিতাব, পৃথিবী বিখ্যাত একটি তাফসীরের কিতাব। তাফসীরের কিতাবের মধ্যে আসছে তাওবা বলা হয় আল ইকলাউ আম্মা নাহাল্লাহু আনহু মা আত-তাসমিম আলা আল্লা ইয়াউদা ফি যালিকা ফিল মুস্তাকবিল। এটাকে তাওবা বলে। এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ পাক যে নিষেধাজ্ঞা করেছেন, যত নিষেধ আছে আল্লাহ পাকের, এই সবগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা। এক কথায় সমস্ত গুনাহ থেকে নিজেকে কি করা? সরিয়ে নিয়ে আসা। মা আত-তাসমিম আলা আল্লা ইয়াউদা ফি যালিকা ফিল মুস্তাকবিল, এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমি আর গুনাহ করব না। এটাকে কি বলে? তাওবা বলে। ইস্তেগফার কাকে বলে? আল্লাহ পাকের কাছ থেকে মাগফিরাত চাওয়া, কামনা করা, রহমত কামনা করা ইস্তেগফার। তাওবা বলে পাপাচার ছেড়ে দেওয়া এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমি আর এর মধ্যে লিপ্ত হব না। এটাকে কি বলে? তাওবা বলে। ক্লিয়ার? তাওবা ইস্তেগফারের গুরুত্ব কত, কোরআনের মধ্যে এ ব্যাপারে আল্লাহ পাক অনেক আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত হুদের 90 নম্বর আয়াতে বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা তোমাদের রবের কাছে তওবা ইস্তেগফার করো এবং রবের দিকে ফিরে আসো। ইস্তেগফার করো এবং তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে আদেশ দিয়েছেন কোন নবীর জবানে যে তোমরা ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহ পাকের কাছে মাপ চাও, আল্লাহ পাকের দিকে ফিরে আসো। কারণ আল্লাহ পাক তওবাকারীকে বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কোনো ব্যাপারে আদেশ করেন, এর গুরুত্ব কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল গাফিরের 7 নম্বর আয়াতে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, মোমেনদের জন্য, মোমেনদের মাগফিরাতের কামনায় আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়োজিত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চান ঈমানদার বান্দা, আল্লাহ পাকের এই বান্দা, তারা গুনাহের কালিমা মুক্ত হবে, যুক্ত হবে না, গুনাহ থেকে পবিত্র হবে, অন্যায় থেকে, পাপাচার থেকে পবিত্র থাকবে। এটা আল্লাহ পাক চান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দেখো তোমাদের মাগফিরাত কামনায় আমি আরশের ফেরেশতাদেরকে নিয়োজিত রেখেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আরশের ফেরেশতাদের আর কোনো কাজ নাই? তারা তো সবসময় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। আল্লাহ পাক বলেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। ফেরেশতাদের কাজ হলো সবসময় 24 ঘন্টা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করা। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাদের খাওয়া বলেন, চাকরি বলেন, সব কিছুই এটা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করা। সেখানে আবার আরশ বহনকারী ফেরেশতা, তাদের গুরুত্ব অন্য ফেরেশতার থেকে আলাদা। তাদেরকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত রেখেছেন যে আমার মুমিন বান্দাদের জন্য ইস্তেগফার করো, তাদের জন্য মাফ চাও আমার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সূরাতুল গাফির 7 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك
وقهم عذاب الجحيم الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ওয়া মান হাওলা, আমার যেই ফেরেশতারা আরশ বহন করে আছে, আরশের আশেপাশে আছে, এরা তো ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, আবার আল্লাহ পাকের প্রশংসা করে, সব কিছু করে, সাথে সাথে আরো কিছু দায়িত্ব আমি দিয়েছি। তারা বলে ফাগফির লিল্লাযীনা তাবু, আল্লাহ তওবাকারী বান্দাদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আরশের ফেরেশতারা যদি দোয়া করে যারা আল্লাহ পাকের একেবারেই কাছে, ঠিক কিনা? প্রধানমন্ত্রীর আশেপাশে যারা থাকেন, এমপি মন্ত্রী যারা থাকেন, তারা একটা যদি আবেদন করেন প্রধানমন্ত্রীর কাছে, এই আবেদনটা সহজে গৃহীত হয় নাকি আমি আপনি একজন সাধারণ মানুষ গিয়া প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলে গুরুত্ব হয়? বলেন তো দেখি। সহজ বিষয়, কাছের মানুষের আবেদনটা গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? আমরা তো যাওয়ার সুযোগও পাবো না। আর এমপি মন্ত্রী মিনিস্টার বাদ দিলাম, অনেক সময় কাউন্সিলর সাহেবের কাছে যাওয়ারই সুযোগ পাওয়া যায় না, ঠিক কিনা? যাই হোক, তো এই জন্য বলতেছিলাম ফেরেশতারা, আরশের ফেরেশতারা, বহনকারী ফেরেশতা, তারা তওবাকারীদের জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাতের দোয়া করে। শুধু তাই না, বলে ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ এদেরকে মাফ করে দাও, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, জান্নাত ঠিকানা বানায় দাও। সুবহানাল্লাহ। যারা তওবা করে, যারা আল্লাহর পথে চলে, ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক, আল্লাহ যারা তওবা করে, তোমার কাছে মাফ চায়, তোমার দিকে তওবা করে ফিরে আসে আল্লাহ, এবং তোমার পথে চলে, তোমার কোরআনের পথে চলে, তোমার পছন্দের পথে চলে, এদেরকে মাফ করে দাও, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, জান্নাত ঠিকানা বানায় দাও। সুবহানাল্লাহ। তাহলে তওবাকারী মুমিনদের কত গুরুত্ব, তওবা করে আল্লাহ পাকের কাছে তারা কত বড় পছন্দনীয়, যে কাছের ফেরেশতাদেরকে দোয়ায় লিপ্ত করে দিয়েছিল। সুবহানাল্লাহ। সূরাতুল আহজাব 43 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 41 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন মুমিন বান্দারে শোন, তোরা আমার বেশি স্মরণ কর, বেশি বেশি স্মরণ কর, সকাল সন্ধ্যা আমার তাসবিহ পাঠ কর। কি হবে জানো? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তোমাদের উপরে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করব। সুবহানাল্লাহ। রহমতের বাড়ি ধারা বর্ষণ করব। ওয়া মালাইকাতুহু, আমার ফেরেশতারা তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের জিকির করব, তাসবিহ পাঠ করব, ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য ফেরেশতাদেরকে নিয়োজিত রেখেছেন। আমার ফেরেশতারা আমার বান্দাদের জন্য দোয়া করো, মাগফিরাতের দোয়া করো, মাপ চাও, আমার কাছে মাপ চাও, আমার বান্দাদের জন্য মাপ চাও। সুবহানাল্লাহ। তওবাকে বড় পছন্দ করেন আল্লাহ পাক। আসলে তওবার গুরুত্ব বোঝার জন্য একটি এক্সাম্পল দেওয়া যেতে পারে। ইস্তিগফার, তওবা, এটা হচ্ছে সাবানের মতো। সাবান নর্মাল কোনো সাবান না। ময়লা যখন লেগে যায় কাপড়ে, কাপড়টাকে পরিষ্কার করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, দাগ লেগে গেছে, এখন এটাকে যখন আপনি সাবান দিবেন অথবা দাগ দূর করার জন্য যে উপকরণ আছে এগুলি ব্যবহার করবেন, তো ব্যাস আপনার পোশাকটা পরিচ্ছন্ন হবে, ঝকঝক করবে, আপনি এই পোশাক নিয়ে সুন্দর কোনো অনুষ্ঠানে যাবেন। আর যদি দেখা যায় জামায় বা কাপড়ে, পোশাকে দাগ লেগে গেছে, আপনার কোনো গুরুত্ব নাই,
তো দাগ লাগতে আপনি পরিষ্কারও করেন না, রেখে দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, আস্তে আস্তে এক পর্যায়ে দাগ লাগতে 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 এক পর এই জামাটা কি ব্যবহারযোগ্য থাকবে? আপনি পরিষ্কারই করেন না, থাক না। তো জামায় আপনার পোশাকে দাগ লাগতে লাগতে এমন অবস্থা হয়ে গেছে, আপনার যত কাপড় দামি কাপড়ই হোক না কেন, আপনার পোশাকটা যতই দামি হোক না কেন, এক সময় দেখা যাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে, সাবান ব্যবহার না করার কারণে, পাউডার ব্যবহার না করার কারণে, ওয়াশিং মেশিনে না দেওয়ার কারণে এক সময় দেখা যাবে এই জামাটা পরিত্যক্ত হয়ে যাবে। যত দামি কাপড় হোক ব্যবহার অযোগ্য হয়ে যাবে, ঠিক কিনা? যার যত পোশাকের মূল্য বেশি, কাপড়ের দাম যত বেশি, ওইটা পরিষ্কারের গুরুত্ব তত বেশি, ঠিক কিনা? যেই পোশাকের গজ হচ্ছে 700-800 টাকা, 1000 টাকা, আর একটা 100 টাকা 50 টাকায় গজে কিনেছেন, দুইটার মূল্য এক হবে না। কাপড় যেমন তার মূল্যায়নও তেমন, দাম যেমন মূল্যায়ন তেমন। এবার আসেন আমাদের অন্তর নামক আয়না। প্রত্যেকটা মানুষের অন্তর, দিল, এটা একটা আয়না, আয়নার মতো। এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, ময়লা পড়ে যায়। ময়লা কেমনে পড়ে? যেমন নাকি আপনার পোশাকে রাস্তার ধুলাবালি লাগে, তেমনিভাবে আপনার অন্তরে গুনাহের ধুলাবালি লাগে। সুদ ঘুষের দাগ লেগে যায়, হারামের দাগ লেগে যায়, জুলুমের দাগ লেগে যায়, মানুষের টাকা মেরে খাওয়ার দাগ লেগে যায়। অভাব নাই, অন্যায়ের তো অভাব নাই। যত পাপাচার আছে, যত কবিরা গুনাহ আছে, বদনজর করলে, খারাপ কথা বললে, গালিগালাজ করলে, গান বাদ্য শুনলে, প্রত্যেকটা গুনাহের কারণে অন্তরে দাগ লাগে। প্রত্যেকটা গুনাহের কারণে অন্তরে কি লাগে? তো দাগ লেগে যায়। আপনি কাপড়ের মূল্য বুঝি আমি এটাকে ওয়াশ করতে হবে, গুরুত্ব আছে, কিন্তু আমার অন্তর যে ময়লাযুক্ত হয়ে আছে, মারাত্মক মারাত্মক দাগ লেগে অন্তর যে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, কোনো গুরুত্ব নাই, বুঝি না। আমার অন্তরকে পরিষ্কার করতে হবে। অন্তরটা অনেক দামি। এর কারণ হচ্ছে অন্তরে সব থেকে দামি জিনিস আল্লাহ পাক অন্তরে, মানুষের অন্তরে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ঈমান কোথায় থাকে? ঈমান কি শরীরে থাকে? কোথায়? আপনি যত ভালো কাজ করেন, ঈমান ছাড়া যত ভালো কাজ করেন, আপনি জান্নাতে যেতে পারবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহু আকবার। ঈমান আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না, তাকওয়া অর্জন হবে না, ঠিক কিনা? সুতরাং এই ঈমানের জায়গা কোথায় বলেন? অন্তর যদি অপরিচ্ছন্ন হয়, ঈমানটাও দুর্বল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাকওয়া, খোদাভীতি, পৃথিবীর সব থেকে দামি সমস্ত ইবাদতের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। আল্লাহ পাকের কাছে সম্মান আর মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই তোমাদের মধ্যে সবথেকে সম্মান আর মর্যাদায় দামিকে বলতে পারো? টাকাওয়ালা আমার কাছে দামি না, মর্যাদাওয়ালা পয়সাওয়ালা আমার কাছে দামি না, গাড়িওয়ালা আমার কাছে দামি না, বাড়িওয়ালা আমার কাছে দামি না, ক্ষমতাওয়ালা আমার কাছে দামি না। আমার কাছে দামি হচ্ছে যার যত তাকওয়া আছে। আওয়াজ একটু বাড়াইতে হবে, একটু বাড়াইতে, হ্যাঁ একটু বাড়াইতে। যার যত তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়। আল্লাহ পাক বলেন, যার দিলের মধ্যে যত আমার ভয়, তাকওয়ার পরিমাণ যেমন আমার কাছে মর্যাদার পরিমাণ তেমন। সুবহানাল্লাহ বলেন। এই তাকওয়ার জায়গা কোথায় বলেন তো? তাকওয়া কি পোশাকের সাথে সম্পৃক্ত? তাকওয়া কি শরীরে থাকে? তাকওয়া ব্যবসা বাণিজ্য করা যায়? তাকওয়া
দেখা যায় না। আল্লাহ রসুল বলেন তাকওয়া শরীরে নয়, তাকওয়া দোকানে কিনতে পাওয়া যায় না, তাকওয়া মাঠে ঘাটে পাওয়া যায় না। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নবীজি বলেছেন তাকওয়া খোদাভীতি হচ্ছে এখানে, দিলের মধ্যে। আল্লাহু আকবার। তাহলে সবথেকে দামি জিনিস থাকে কোথায়? এই অন্তরটা যদি ময়লাযুক্ত হয়ে যায় তো ওই জিনিসটা ময়লা হয়ে যায়। সঠিক অর্থে আপনি তাকওয়ার আপনার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন না, ইমানের পাওয়ার আপনার দুর্বল হয়ে যাবে। বোঝার জন্য বলছি, আপনি যখন গাড়ি চালান, সেদিন আসতেছিলাম সিলেট থেকে, তো দেখি বাসওয়ালা, দেখবেন আপনারা যখন ইয়া করে তো কোনো জায়গায় ব্রেক দিলে তখন হেল্পার আছে, সে করে বাসের যে সামনের গ্লাসটা আছে এটাকে সুন্দর করে কি করে পাউডার দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। শীতকালীন সময় যদি কুয়াশা হয়ে যায় অথবা বৃষ্টির কারণে ময়লাযুক্ত হয়ে কিছু সামনে দেখা গেল না, সম্ভাবনা অ্যাক্সিডেন্ট, ঠিক কিনা? লুকিং গ্লাস আছে ময়লাযুক্ত, আপনি পিছনে কিছু খেয়াল করতে পারছেন না, অ্যাক্সিডেন্ট করতে পারেন, ঠিক কিনা? আপনার সামনের গ্লাস ক্লিয়ার থাকতে হবে, ক্লিয়ার দেখতে হবে, নাহলে যে কোনো সময় আপনি যে কোনো জায়গায় মেরে দিতে পারেন, ঠিক কিনা? অ্যাক্সিডেন্ট ছোট হতে পারে, বড় হতে পারে। তেমনিভাবে অন্তরের আয়না যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, অন্তরের আয়না যদি নোংরা হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়, অন্তরের আয়না দিয়ে কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা ভালো, কোনটা মন্দ কিছুই বোঝে না, তখন দেখা যায় বিভিন্ন কখনো গুনাহে লিপ্ত হয়ে যায়, পাপাচারে লিপ্ত হয়ে যায়, কখনো কানের গুনাহ, কখনো জবানের গুনাহ, কখনো চোখের গুনাহ, কখনো মদের আড্ডায়, কখনো জুয়ার আড্ডায়, কখনো জুলুম, কখনো মানুষের সাথে দুর্ব্যবহার। এই সবগুলি তখন করে যখন অন্তরের আয়না ময়লাযুক্ত হয়ে যায়, কিছুই সে দেখতে পারে না। আর যখন অন্তরের আয়না পরিচ্ছন্ন থাকে তখন সব কিছু ক্লিয়ার দেখতে পারে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে ওয়া ইউমিন বিল্লাহ وَمَن يُؤْمِن بِاللَّهِ يَهْدِ قَلْبَهُ। অন্তরের আয়না যখন পরিচ্ছন্ন থাকে, সব কিছু ক্লিয়ার দেখতে পায়, তখন তার জন্য সমস্ত পাপাচার ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? একটা এক্সাম্পল দিলাম। এই জন্য যখন নাকি আপনি ইস্তেগফার করবেন, ওই যে গ্লাস পরিষ্কারের জন্য যেমন পানি আর পাউডার ব্যবহার করা হয়, তা আপনার অন্তরে যত দাগ লেগে যায়, গুনাহের দাগ লেগে যায়, এই দাগগুলি পরিষ্কার করার জন্য ইস্তেগফার সাবানের কাজ করে, ডিটারজেন্ট পাউডারের কাজ করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। এই তওবা এমন শক্তিশালী একটা উপায়, মাধ্যম, যে ব্যক্তি খাঁটি দিলে তওবা করবে, তার যত গুনাহের কালিমা আছে অন্তরের মধ্যে সব মুছে এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, সে যেন কেমন গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করব মৃত্যুর আগে। কি বলেন? মৃত্যুর আগে তওবা করব প্রতি মুহূর্তে। আল্লাহ রসুল যদি দিনের মধ্যে 70 বার 100 বার কথার কথা আল্লাহ রসুলের মতো ব্যক্তিত্ব, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, উনি যদি এতবার তওবা ইস্তেগফার করতে পারেন, আমরা কোথায়? অবশ্য ওনার কোনো গুনাহ নাই, উনি মাসুম। উনি আল্লাহর শুকরিয়া আদায়ার্থে করতেন, আল্লাহর শুকরিয়ার জন্য করতেন। ওনার কোনো গুনাহ নাই, মাসুম। সমস্ত নবীগণ মাসুম, কিন্তু উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দেখো আমি নবী হয়ে, রসুল হয়ে, আল্লাহ পাকের সবথেকে প্রিয় হয়ে, এরপরে যদি আমি এত ইস্তেগফার করি, তো তোমাদের ইস্তেগফার প্রতিদিন কতবার করা দরকার, ঠিক কিনা? গুনাহ করলে সাথে সাথে ইস্তেগফার, দেরি করা যাবে না, দাগটা লেগে যাবে। দাগটা যত আপনি দেরি করবেন দাগ উঠাতে, মনে করেন একটা দাগ লেগে গেছে আপনার পোশাকে, আপনি এটা অনেক দেরি করে ফেলেন, দাগটা কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? কঠিন থেকে কঠিন হতে থাকবে। তেমনি ভাবে জামায় পোশাকে দাগ লাগতে লাগতে যেমন এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা না হয়, তাহলে একসময় ব্যবহারের অযোগ্য হয়ে যায়। তেমনি ভাবে যেই মুমিন, যেই মুসলমান খালি গুনাহ করে আর করে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজের খবর নাই, যাকাতের খবর নাই, চোখের গুনাহ করে, জবানের গুনাহ করে, কানের গুনাহ করে, অন্যায়ের মধ্যে লিপ্ত থাকে, তো দেখা যায় এমন অবস্থা হয়ে যায় অন্তরের এক পর্যায়ে এই ব্যক্তি ইসলামের জন্য ব্যবহার
ব্যবহারযোগ্যতা হারিয়ে ফেলে, তখন দেখা যায় তাকে ইসলামের পথে দেখা যায় না। ইসলাম তার ভালো লাগে না, মসজিদে আসতে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, ওই যে ডিজে পার্টিতে যেতে ভালো লাগে, ওই জুলুম করতে ভালো লাগে, সুদ ঘুষের কারবার করতে ভালো লাগে, ইহুদি খ্রিস্টানদের কালচারের আদর্শ লালন করতে ভালো লাগে। সব তখনই হয় যখন অন্তরটা কালিমাযুক্ত হয়ে যায়, পাপাচারের দাগে দাগযুক্ত হয়ে যায়, তখন ভালো জিনিস আর রুচিতে ধরে না, সমস্ত খারাপ জিনিসই ভালো লাগে। নাউজুবিল্লাহ বলে। কথা বুঝতে পারছেন? এই জন্য গুনাহ হওয়ার সাথে সাথে তওবা। আল্লাহ পাক বলেন, আরে তুই পেরেশান কেন? পেরেশান হইস না, তুই গুনাহ যদি দিনের মধ্যে 1000 বারও গুনাহ করিস, 1000 বার তওবা করবে, আমি 1000 বার তোকে মাফ করবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার রহমত থেকে নিরাশ হও না। তুমি কত গুনাহ করবা, কত গুনাহ করবা, আসমান জমিন যদি ভরপুর হয়ে যায়, এই জায়গা মধ্যবর্তী জায়গা গুনাহ হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ তোমার যদি গুনাহ হয়ে যায়, খাঁটি দিলে তওবা করবা, আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে বড্ড পছন্দ করে, বড় পছন্দ করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহ, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তওবা করো মুমিন। সফলতার জিন্দেগি চাও, তুমি সফলতা খুঁজতেছো ব্যবসা বাণিজ্যের মধ্যে, তুমি সফলতা খুঁজতেছো চাকরির মধ্যে, সফলতা খোঁজো তুমি ক্ষেত খামারের ফসলাদির মধ্যে, তুমি সফলতা খোঁজো গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে। আমি তো দেখি সফলতা আমি রেখে দিয়েছি গুনাহমুক্ত জীবনের মধ্যে। সুবহানাল্লাহ। কে বলেছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কেউ যদি কোনো জিনিসের আবিষ্কার করে, তার ভালো মন্দ ওই আবিষ্কারক ভালো জানে না ব্যবহারকারী ভালো জানে? যে মোবাইল আবিষ্কার করেছে, যে কোনো গাড়ি আবিষ্কার করেছে, ওই ভালো মন্দ কতদিন টিকবে, টেকসই হবে, ক্ষতি ভালো দিক সব কিছু সে কিন্তু জানে। দেখেন না, কোনো কোম্পানি যখন ঔষধ, কোনো রোগের জন্য ঔষধ বের করে, তখন সতর্কীকরণ লিখে দেয়, ঠিক কিনা? এইভাবে ব্যবহার করবেন, এটা উপরে চামড়ার উপরে ব্যবহার করার জন্য, এটা খাওয়ার জন্য না, ইত্যাদি ইত্যাদি। ভালো মন্দ সব কিছু সে জানে, তারা জানে। আমাদের থেকে, ব্যবহারকারীদের থেকে আবিষ্কারকরা ভালো জানে, এই জন্য সতর্কবাণী লিখে দেয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য কোরআনের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি জানি তোমাদের সফলতা কোন পথে, আমি যেটা সফলতার পথ বলবো সেটাই হচ্ছে সফলতার পথ। এছাড়া তুমি যেটা বলবা এটা হবে না, কারণ তোমার সফলতা তুমি জানো না, ওই পথ একমাত্র আমি জানি, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। অনেক জিনিস তোমরা অপছন্দ করো, অথচ ওই জিনিসটা আমি জানি তোমাদের জন্য মঙ্গলজনক। আল্লাহু আকবার। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক জিনিস তোমরা পছন্দ করো, মনে করো এটার মধ্যেই হয়তো আমার সফলতা, এটার মধ্যেই আমার কামিয়াবি, কিন্তু আমি আল্লাহ জানি ওইটা তোমার জন্য অমঙ্গলজনক। তুমি জানো না আমি তোমার সৃষ্টিকর্তা, আমি জানি তোমার সফলতা কোন জায়গায়। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আমি জানি, তোমরা জানো না, কারণ তোমার সৃষ্টিকর্তা আমি, তোমার ভালো মন্দ আমি জানি, সব কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সব কিছুর বর্ণনা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে করে দিয়েছেন। সুতরাং কোরআন যদি সামনে রাখা হয়, তাহলে জীবনের সমস্ত হেদায়েতের পথগুলি আল্লাহ পাক খুলে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনকে সামনে রাখতে হবে।
আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করতে হবে। খালি কোরআনের কথা বলি, কোরআন পড়তেই জানে না, সূরা ফাতিহাটা শুদ্ধ হয় নাই, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন মুজাহাদা করতে হবে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমাকে পাওয়ার জন্য সাধনা করো, আমি আল্লাহ তোমার সব রাস্তাগুলি খুলে দিব। হেদায়েতের সব রাস্তা আমার জানা আছে। আমি আল্লাহ জানি কোন পথে চললে তুমি জান্নাত পাবে, সফলতা অর্জন করবে, শান্তি পাবে, সুখ পাবে, ওটা আমারই জানা আছে। তুমি আমাকে পাওয়ার চেষ্টা করো, আমি আল্লাহ তোমাকে সবকিছু মিলাই দিব। সুবহানাল্লাহ। আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য তওবার গুণ অর্জন করতে হবে, ইস্তিগফারের গুণ অর্জন করতে হবে, অন্তরটাকে সবসময় পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ অন্তর যত পরিচ্ছন্ন থাকবে, যেই বান্দা যত বেশি তওবা ইস্তিগফার করে, তার অন্তরটা তত বেশি পরিচ্ছন্ন থাকে, আল্লাহর সাথে তার কানেকশনটা বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহর সাথে কানেকশন যদি বাড়তে থাকে, সম্পর্ক যদি বৃদ্ধি হতে থাকে, পৃথিবীর কেউ নাই এই বান্দার কোনো ক্ষতি করবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সাথে বন্ধুত্ব করবা, দুনিয়ার কারোর সাথে বন্ধুত্ব করার চিন্তা করার আগে আমার সাথে বন্ধুত্ব করো। আমার দুশমনদের সাথে বন্ধুত্ব নয়, আমেরিকার সাথে বন্ধুত্ব নয়, রাশিয়ার সাথে নয়, ইন্ডিয়ার সাথে নয়, চীনের সাথে নয়, বন্ধুত্ব করো আমার সাথে। আমি আল্লাহর কাছে সব কিছুর খাজানা আছে, আমি আল্লাহ তোমার সব অভাব পূরণ করার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম। আল্লাহ পাক বলে, সব কিছুর খাজানার চাবিকাঠি আমি আল্লাহর কাছে। সম্পর্ক আমার সাথে রাখো, আমি আল্লাহ চাইলে রিজিক এমন রিজিক দেব তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য যার তওবা ইস্তিগফারের গুণ যত বেশি, আল্লাহর সাথে তার বন্ধুত্বের সম্পর্ক তত বেশি। আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আত-তাইব যে তওবাকারী, এই ব্যক্তি আল্লাহ পাকের প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাকের সাথে যদি বন্ধুত্ব হয়ে যায় তওবা ইস্তিগফারের মাধ্যমে, আমার কোনো পেরেশানি আছে? আল্লাহ পাক বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বন্ধুত্ব আমার সাথে করবা, তোমার ভয় নাই, পেরেশানি নাই, সমস্ত বিষয়ের অভয় আমি আল্লাহ দিয়ে দিলাম, কোনো টেনশন নাই, না একালে না সেকালে, কোনো কালে তোমার কোনো টেনশন আর ভয় নাই। সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ পাক বলেন, বন্ধুত্ব আমার সাথে করবা, তওবা ইস্তিগফারের মাধ্যমে, গুনাহমুক্ত জীবন গড়ার মাধ্যমে আল্লাহর সাথে যদি বন্ধুত্ব হয়ে যায়, আল্লাহ পাক বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তির সাথে আল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, বিপদে পড়তে যাবে তো আল্লাহ পাক তো জানেন বান্দার কোন মুহূর্তে, জীবনের কোন সময়, কোন মিনিটে, কোন সেকেন্ডে, কোন এলাকায়, কোন মহল্লায়, কোন জনপদে কি হতে পারে, সব তো মালিক জানেন, ঠিক কিনা? সৃষ্টির আগে থেকেই জানেন মালিক, সব পূর্ব থেকেই বান্দাকে সতর্ক করে দিবেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তাদের জন্য আল্লাহ পাক দুনিয়ার সুসংবাদ দিয়েছেন। একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, দুনিয়ার সুসংবাদটা কি? আখিরাতের সুসংবাদ তো বুঝি, দুনিয়ার সুসংবাদ দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহর রাসূল বললেন, আর-রুয়া আস-সালিহাতু মিনাল্লাহ। আল্লাহর বন্ধু যারা, আল্লাহ পাক তাদেরকে সত্য স্বপ্ন দেখায় দেন। সুবহানাল্লাহ। সামনে বিপদ আছে, আল্লাহ পাক ঘুমের মধ্যে জানায় দিবেন, বন্ধু তুই যাবি না ওদিকে, তোর সমস্যা আছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলি যারা, তারা সত্য স্বপ্ন দেখে। হাদিসের কথা, তাফসীরের কথা বলছি, বানানো কোনো কথা বলছি না। এই জন্য তওবা এবং ইস্তিগফার যত বেশি করব, দিনের মধ্যে 1000 বার গুনাহ হবে, 1000 বার তওবা, তবে তওবাটা দিল থেকে হতে হবে। তওবা কাকে বলে এটাও জানতে হবে। তওবা আল্লাহ পাক বলেন, সাধারণ ওই যে তওবা তওবা তওবা, সিগারেট সকালবেলায় এক টান, আবার তওবা তওবা, আবার দুপুরে আর এক টান, আবার বিকেলে তওবা করে আবার আর এক টান, এইগুলি তওবা না। এগুলি হলো
মানে কি বলা যায়, মস্করা করা হয়, এগুলি নয়, দিল থেকে তওবা করতে হবে। হ্যাঁ, আপনি খাঁটি দিলে তওবা করার পরে যদি 1000 গুনাহ হয়ে যায়, 1000 আপনাকে মাফ করবেন আল্লাহ পাক, সুবহানাল্লাহ বলেন। কিন্তু দিলে, খাঁটি দিলে, এই জন্য তওবা কাকে বলে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার মুমিন বান্দারা শোনো, তওবা করবা, খাঁটি দিলে তওবা করবা। খাঁটি দিলে যদি তওবা করতে পারো, তাওবাতুন নাসুহা, তাওবাতুন নাসুহা যদি করতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলি সব মাফ করে দিবেন, ওয়া ইদখিলাকুম জান্নাত, আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাওবাতুন নাসুহা কাকে বলে? তাফসীরের কিতাবের মধ্যে আসছে 4টা শর্তের সাথে তওবা করলে এটা হচ্ছে খাঁটি তওবা। কয়টা শর্ত? কোন কোন কিতাবে 3টা পাওয়া যায়, কিন্তু মৌলিক হলো 4টাই। 1 নম্বর হচ্ছে যে আপনি যে গুনাহটা করছেন, আল ইকলাউ আনিয যাম, গুনাহ থেকে সরে আসতে হবে। গুনাহ করলাম আর তওবা করলাম, সুদ ঘুষের কারবার করি আর প্রতিদিন তওবা করি, এটা হবে না। প্রতিদিন সুদ ঘুষের কারবারও ঠিকই করতেছি আর কি করতেছি, তওবা করে, এই তওবা এটা শয়তানি, এটা কি শয়তানি। আগে আপনার সুদ ঘুষের কারবার বাদ দিতে হবে, ঠিক কিনা? আগে ওটা বাদ দিতে হবে। আপনি কুয়ার মধ্যে বিড়াল পড়েছে, মরে গেছে পড়ে, বা ইঁদুর পড়েছে, চিকা পড়েছে, এখন আপনি কুয়ার পানি যদি, এখন তো কুয়া টুয়া নাই, কথা মনে করেন আপনার ওই যে উপরে ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কিতেই পড়লো, ঠিক আছে, পানির ট্যাঙ্কিতে পড়ছে, বিড়াল মরা বা ইঁদুর মরা যে কোনোভাবে পড়ছে, আপনি ওইটাকে পাক করতে চান, কীভাবে পাক করবেন? মরা বিড়ালটা থাক ওখানে, ও আসে যখন থাকুক ওখানে, ওকে আর উঠাই কি দরকার? আমি এখান থেকে পানি উঠাইতেই থাকি, পাক হবে জীবনে? আপনাকে মরাটাকে আগে উঠাইতে হবে, ঠিক কিনা? মরাটাকে উঠায় ভালো করে ওয়াশ করে এরপরে নতুন পানি দিতে হবে। তা আপনি মরাটা রাইখা যতই পানি ঢালেন, ওই পানিটাও তো নাপাক হয়ে যাবে। এই জন্য আপনাকে গুনাহ আগে ছাড়তে হবে। আপনি সুদ ঘুষ থেকে তওবা করবেন তো ছেড়ে দেন। সুদ ঘুষের কারবার ছেড়ে দিলে, এটা কথার জন্য, আমার আলোচনা এদিকে না, কথার কথা বোঝার জন্য বলছি। আল্লাহর জন্য কেউ যদি গুনাহের কাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক হালালভাবে তার উত্তম রিজিক তাকে, তার থেকে আগের থেকে উত্তম রিজিক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। চাক্ষুষ প্রমাণ আমার কাছে আছে। কয়টা লাগবে আপনার? বলতে গেলে সময় হবে না, এই জন্য ওদিকে যাব না। এই জন্য বলছি 4টা। 1 নম্বর হচ্ছে আল ইকলাউ আনিয যামবি, গুনাহ থেকে সরে আসতে হবে। ওয়ান নাদামু আলা মা মাদা, আমার যে গুনাহ হয়ে গেছে এই জন্য লজ্জিত হতে হবে। আচ্ছা বলেন তো, আপনি যদি একটা অন্যায় করে বসছেন, বাচ্চারা সবেমাত্র বন্ধুদের পাল্লায় পড়ে টানা শুরু করছে, হঠাৎ করে বাবা দেখে বলছে, বাবা তোমার চাচা দেখে বলছে, তখন কেমন লজ্জা পায় বলেন তো দেখি? ও মনে হয়, তখন মনে হয় যে মাটি তুই ফেটে যা, আমি ভিতরে ঢুকে যাই, কি বলেন? এমন অবস্থা হয় না লজ্জার কারণে? তো এই যে লজ্জাটা দেখেন, সে একটা অপরাধ করছে, সে কতটা লজ্জিত। আল্লাহ পাকের কাছে গুনাহ করে লজ্জিত হতে হবে। কি গুনাহ হয়ে গেছে, এই জন্য আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, তুমি আমাকে কত নিয়ামত দিয়েছো, আমি তোমার অবাধ্য হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। 3 নম্বর হলো ওয়াল আজমু আলা আল্লা ইয়াউদা ইলাইহি, সামনে আর এই গুনাহ করব না, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আর করব না, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 4 নম্বর হলো ওয়ারাদ্দুল হুকুক ইলা আহলিহা, যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকি, তো বান্দার হক বান্দার কাছে পৌঁছে দিতে হবে। আমি কারো টাকা মেরে খাইলাম, আমি কারো 2-1 লাখ টাকা মারলাম, মেরে খাইলাম, এখন বুঝে আসছে, বয়স হয়ে গেছে, চিন্তা, হারে কত মানুষের টাকা মেরে খাইছি, এখন তওবা করে, আল্লাহ যতগুলি টাকা মারছি, অমুকের টাকা মেরে দিয়েছে, আল্লাহ তুই মাফ করে দাও। আল্লাহ পাক বলে, তুই সিজদায় পড়ে কিয়ামত পর্যন্ত দোয়া কর, মাগফিরাত, তোর মাগফিরাত হবে না, ঠিক কিনা? আগে তুই টাকা ফেরত দে, আগে কি কর? টাকা ফেরত দে। আর যদি সামর্থ্য না থাকে তো মাপ চেয়ে আয়। যদি সে পাওনাদার, সে যদি খাঁটি দিলে তোকে মাফ করে দেয়, তাহলে আমি মাফ করব। বান্দার হক বান্দা যতক্ষণ মাফ না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কি করেন না? মাফ করেন না। কিন্তু আল্লাহ পাকের যত হক আছে, এগুলি চাইলে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। কথা বুঝতে পারছেন? কয়টা শর্ত? 4টা শর্তের সাথে তওবা করলে আল্লাহ পাক মাফ করে দিবেন।
এক নম্বর হলো গুনাহ ছেড়ে দিতে হবে, 2 নম্বর হলো লজ্জিত হতে হবে, 3 নম্বর হলো আর সামনে করব না প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, 4 নম্বর হলো যদি কোনো বান্দার হক নষ্ট করি বান্দাকে ওই হক ফেরাই দিতে হবে, অথবা বান্দার খাঁটি দিলে ওই পাওনাদার যদি খাঁটি দিলে মাফ করে দেয়, চাপ দিয়ে মাপ নিলে হবে না, চাপ দিয়ে মাপ নিলে হবে না, এই মাফ কর নাহলে তোরে মেরে ফেলাম, এটা মাফ না, দিল থেকে মাফ করা লাগবে। আল্লাহ পাক মাফ করে দিবেন এবং আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ বলেন। খাঁটি দিলে তওবা যদি করা হয় তাহলে তওবাকারীদের সংখ্যা বেড়ে যাবে, দুনিয়ার মধ্যে সুন্দর একটা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম থুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লি যী ফাদলিন ফাদলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ইস্তিগফার করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো আল্লাহর দিকে, তাহলে ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, সুন্দর একটা পবিত্র জীবন আল্লাহ পাক তোমাদেরকে দান করবেন, সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে সে সুন্দর জীবন মানে ব্যাখ্যা হলো 3টা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুন্দর জীবন দিবেন, এর হলো খাউফা ইউবাদদিলু খাউফাকুম আমনা, আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় মুক্ত জীবন দান করবেন, নিরাপদ এক জীবন দান করবেন, তার যত ভয় আছে সমস্ত ভয় ভীতিকে নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিবেন, সুবহানাল্লাহ। জানের শত্রুকে আল্লাহ পাক প্রাণের বন্ধু বানায় দিবেন, সুবহানাল্লাহ বলেন। কোনো ভয় থাকবে না, সুন্দর জীবন, তওবা ইস্তিগফারের ফজিলত বলতেছে। ইউবাদদিলু খাউফাকুম আমনা, নিরাপদ এক জীবন আল্লাহ পাক তাকে হাদিয়া দিবেন, উপঢৌকন দিবেন। ওয়া ফাকরাকুম গিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার দুর্বলতা দরিদ্রতাকে দূর করে দিয়ে আল্লাহ পাক তার জিন্দেগিতে আয় রোজগারের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ, বরকতের জীবন দান করবেন। ওয়া শাফাআতুম সাআদাত, 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুর্ভাগ্যকে সৌভাগ্য দ্বারা পরিবর্তন করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। তাফসীরের কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে বরকতের জীবন দান করবেন। আজকে অন্যায়ের কারণে পাপাচারের কারণে আজকে বাংলাদেশের জমিনটা বড় অশান্তির কারণ হয়ে গেছে। আলু কিনতে গেলে যেটা সাধারণ গরিবের সাথী, সেই আলু কেনার ক্ষমতাও পর্যন্ত হারিয়ে ফেলেছে অনেক মানুষ, ঠিক কিনা? আজকে আলু কিনতে পারতেছে না, 70 টাকা উৎপাদন খরচ, কত? 14 টাকা উৎপাদন খরচ, কত? উৎপাদন খরচ 14 টাকা, আর আমাদের কিনতে হয় 70 টাকা। মাঝখানে সিন্ডিকেট, মাঝখানে কি এই সিন্ডিকেট ব্যবসায়ী ব্যবসা করে গরিবের পেটে লাথি মেরে এরা এদের জীবনকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। এরা মনে করছে রাতারাতি ধনী হয়ে যাবে। খোদার কসম করে বলি, আল্লাহর ঘরে বসে বলি, বুকে হাত দিয়ে বলি, যে সমস্ত ব্যবসায়ীরা সিন্ডিকেট করে গরিব দুঃখী অসহায়ের পেটে লাথি মারছে, জুলুম করে রাতারাতি ধনী হওয়ার চিন্তা করছে, এরা বোকার স্বর্গে বসবাস করছে, ঠিক কিনা? আজকে তুমি 1 লক্ষ টাকা ইনকাম করবে, 1 কোটি টাকার মালিক হবে, কালকে তোমার 5 কোটি টাকা নেমে যাবে, আর এমন রোগ ব্যাধিতে তুমি আক্রান্ত হবে, তোমার বাংলাদেশে চিকিৎসা হবে না, ইন্ডিয়াতে হবে না, মাদ্রাস হবে না, গরিব দুঃখী আর অসহায় মানুষের মজলুমের বদদুয়ায় তোমার জীবন এতটা অতিষ্ঠ হয়ে যাবে, জীবনে সুশান্তিতে শান্তিতে ঘুমানোর সুযোগ আর তুমি পাবে না, ঠিক কিনা? কারণ মজলুমদের বদদুয়া, এই মানুষগুলি কষ্ট পাচ্ছে, একটু আলু ভর্তা করে খাবে, একটু রান্না করে খাবে, একটু ভাজি করে খাবে, সেই সুযোগটাও নাই। সিন্ডিকেট করে জুলুম করে তুমি রাতারাতি ধনী হবা, তোমার এমন আযাব আসবে, তোমার চিকিৎসা পৃথিবীর মধ্যে পাবে না, তরপাতে গলা কাটা মুরগির মতো তোমার দুনিয়া থেকে বিদায় হতে হবে, ঠিক কিনা? এই জন্য সাবধান, বরকতের জিন্দেগি আল্লাহ পাকের কাছে। অল্প টাকা হালাল ভাবে উপার্জন করো, বরকত হবে, ঠিক কিনা? বরকত কি জিনিস? সংক্ষিপ্ত একটা ঘটনা বলেই শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালামকে সিজন ছাড়া ফল খাইয়েছেন, আমরা জানি, ওদিকে যাব না। গরমের সময় শীতের ফল
আর শীতের সময় গরমের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের রুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে হযরত মারিয়াম আলাইহিস সালামকে খাইয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম এই রিজিক কোথা থেকে পাইলা? এই ফল তো টোটাল দেশের মধ্যে কোথাও নাই, তোমার কাছে কেমনে আসলো? সিজন ছাড়া ফল তোমার কাছে কেমনে আসলো? মারিয়াম আলাইহিস সালাম বললেন, হাদা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ পাক যাকে চান হিসাব ছাড়া রিজিকের ফয়সালা করেন। সুবহানাল্লাহ। সিজন ছাড়া ফল খাওয়াইতে পারেন সে আল্লাহ পাক এখনো আছেন না নাই? আয়াতের তাফসীরের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ক্ষুধার্ত অবস্থায় ঘোরাঘুরি করছিলেন। এতটা প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছিল, সহ্য করতে কষ্ট হচ্ছিল, ধৈর্য ধরতে বড় কষ্ট হচ্ছিল। আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করছেন, তোমার ঘরে কিছু খাবার আছে নাকি? আমি বড় ক্ষুধার্ত, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। উম্মাহাতুল মুমিনিন আম্মা জানদের কারো ঘরে কোনো খাবারের ইন্তজাম ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে ধৈর্যশীল আর পৃথিবীর মধ্যে কেউ নাই। কতটা প্রচন্ড ক্ষুধা লেগেছিল, সহ্য করতে না পেরে আম্মা জানদের ঘরে গিয়া খুঁজলেন, কোথাও খাবারের ইন্তজাম ছিল না। এবার তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বলেন, মা ইয়া বুনাইয়া, হে আমার কন্যা, তোমার কাছে খাবারের ইন্তজাম আছে নাকি? ইন্নী জাইউন, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত, আমার জন্য খাবারের ইন্তজাম আছে কিনা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো কোনো খাবারের ইন্তজাম নাই, আমিও ক্ষুধার্ত, হাসান হুসাইনও ক্ষুধার্ত, আপনার জামাই হযরত আলীও ক্ষুধার্ত, কোনো খাবারের ইন্তজাম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দুইটা রুটি, পাতলা রুটি আর এক টুকরা গোশত আমি হাদিয়া হিসেবে পাঠাই দিলাম। পাঠানোর পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন খাবারটা চলে আসছে, এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, আমার কাছে যে হাদিয়া আসছে, আমার সন্তানও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, আমার স্বামীও ক্ষুধার্ত, কিন্তু আমি খাবার কাউকে দিব না। আমার প্রিয় আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সবার উপরে আমি প্রাধান্য দেব। হযরত হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, যাও তোমার নানাজানকে ডেকে নিয়ে আসো। হযরত হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসলেন। আসার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারের পাত্রটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করেছেন। এবার যখন খুললেন, খোলার পরে অবস্থা দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন। দেখলেন যে দুইটা রুটি এক টুকরা গোশত ছিল, এখন দেখি পুরা পাত্র রুটি আর গোশতে ভরপুর হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সামনে যখন পেশ করলেন, নবীজি বললেন, ফাতেমা কোথা থেকে? তখন একে উত্তর দিয়েছিলেন ওই যে হযরত মারিয়াম আলাইহিস সালাম যে উত্তর দিয়েছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই উত্তর দিলেন, হাদা মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূলের বরকতে আল্লাহ পাক আল্লাহর রাসূলের ওসিলায় বরকত দান করেছেন। এবার হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে আল্লাহ পাকের প্রশংসা আদায় করলেন। প্রশংসা করার পরে সংক্ষেপ করে বলছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে ডাকলেন, ডেকে আগে নিজে খাবার না খেয়ে জামাইকে আগে খাবার খাওয়াইলেন। সুবহানাল্লাহ। শিক্ষা নিতে হবে, যাদের জামাই আছে এখান থেকে শিক্ষা নেবেন, ব্যাখ্যা করার সময় নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাওয়ালেন, সবাইকে খাওয়ানোর পর
রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবার খেলেন, আহলে বাইতের সবাই খেলেন, উম্মাহাতুল মুমিনিন আম্মা জানগণ সবাই ক্ষুধার্ত ছিলেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সবাই খাওয়ার পরেও প্রতিবেশী যারা ছিল তাদেরকেও খাবার খাওয়ানোর পরে সবাই পরিতৃপ্ত, খাবার খাওয়ার পরেও দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, পাত্র যেমন ভরপুর ছিল রুটি আর গোশতে তেমনই রয়ে গেল। আল্লাহু আকবার। সে আল্লাহ পাক এখনো আছেন না নাই? তাহলে আল্লাহ পাক আপনার অল্প অর্থের মধ্যে বরকত দিতে পারেন কিনা, কি বলেন? হালাল উপার্জন করেন, আল্লাহ পাক বরকত দিবেন। সিন্ডিকেটের মধ্যে আর জুলুম করে অর্থ কামাই করার মধ্যে কোনো সফলতা নাই, এটার মধ্যে ধ্বংস ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার, তওবা ইস্তেগফারের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করেন। এই জন্য আমরা সবসময় বেশি বেশি তওবা ইস্তেগফার করব। মনে থাকবে, গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহ না করেন ইচ্ছাকৃত গুনাহ করব না, ইচ্ছাকৃত গুনাহ করব না, যদি হয়ে যায় সাথে সাথে তওবা করা, ইস্তেগফার করা। মনে থাকবে, ছোট্ট ইস্তেগফার আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মনে থাকবে, অনেকে বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু, অনেকে ওয়াতুবু কয়, ওয়া আতুবু ইলাইহি। মনে থাকবে, শিখে নেবেন হুজুরদের কাছ থেকে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি ছোট ইস্তেগফার শিখাইলাম যাতে বেশি বেশি পড়া যায়, কি বলেন? ইস্তেগফারের জিন্দেগি যাপন করেন, বেশি বেশি ইস্তেগফার পড়বেন, বিপদ দূর করে দিবেন, বালা মুসিবত দূর করে দিবেন, ইজ্জতের রিজিক দান করবেন, এমন জায়গা থেকে রিজিকের আল্লাহ পাক ফয়সালা করবেন আপনি আমি কল্পনাও করতে পারবো না। এই জন্য বেশি বেশি ইস্তেগফার, আল্লাহ পাক তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথা হলো,